এটা আপনার আসল বাড়ি। কবরের মাটিটা মাঝে মাঝে ছুঁয়ে দেখে আসেন, মাঝে মাঝে কবরে নাইবেন এবং মানুষদেরকে কবরে নামায়েন। তখন আপনার অনুভব হবে যে আসলে এই জায়গাটা আমাকেও আসতে হবে। এই জায়গাটা কি, এটা কিসের ঘর, এটা কোন জায়গা? জায়গাটা একটু দেখে এসেন, কি মাটিটা ঠান্ডা। বাঁশগুলো দিয়ে যখন মাটিগুলো চাপা দিবে, কবরের একটা দরজা নাই, একটা জানালা নাই। আপনার ধন সম্পদ, সয় সম্পত্তি, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বিবি বাচ্চা, মাথার ঘাম পায়ে ফেলা যাদের জন্য পরিশ্রম করেছেন, একজন আপনার আশেপাশে নাই। তখন আপনি বুঝবেন যে কি জিনিস। আপনি যান, কবরে যান। এই জন্য নামাজ পড়েন, আপনার জিকির আজকার করেন, ভালো পথে চলেন। এটাই হইল মুখ্য পথ, এটাই হইল ভালো পথ, এটাই হইল কর্মের পথ। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিন যখন আযান দেয়, তোমরা মনে করিও না মুয়াজ্জিন আযান দেয় এটা মুয়াজ্জিনের মুখ থেকে উচ্চারণ হচ্ছে, এটা যেন সরাসরি আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে ডাকতেছেন। হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহ বলেন নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আল্লাহ বলতেছেন নামাজই কল্যাণ, মসজিদে কল্যাণ, মসজিদে সুখ আর শান্তি, সেজদার মধ্যে সুখ আর শান্তি। আমি বলি না আল্লাহ মসজিদে কোনো শান্তি নাই, সেজদায় কোনো শান্তি নাই। আমার শান্তি হইল টাকায়, আমার শান্তি হইল নারীতে, আমার শান্তি হইল গাড়িতে, আমার শান্তি হইল পদ আর পদবিতে, আমার শান্তি হইল ক্ষেত খামার জমি জায়গার মধ্যে, আমার শান্তি হইল দুনিয়ার চাকচিক্য আনন্দের মধ্যে। আল্লাহ আপনি একটা বলেন, আমি আর একটা বলি। রব বলে বড় ধোকার মধ্যে আছো, বড় ধোকার মধ্যে আছো, বড় ধোকার মধ্যে আছো, ঠিক কিনা? আমি মনে করি টাকার মধ্যে শান্তি। টাকা তো পাগলেরও আছে, টাকার মধ্যে শান্তি কেউ আছে? কত ঘরেই তো জাহান্নামের আগুন জ্বলতেছে, টাকা কোটি কোটি। নারীর মধ্যে শান্তি, আর না সুন্দরী নারীর পিছনে করতেছেন, আপনি করতেছেন, ও যায় দেখেন আরো 10 জায়গায় করতেছে। আপনি মনে করেন নারীর মধ্যে সুখ। যদি সুন্দরী নারীর মধ্যে সুখ থাকতো, তাহলে বড় বড় এই শিল্প মানুষগুলো, যারা প্রসিদ্ধ মানুষেরা স্টক করে ফাঁসি লাগে আর বিষ খেয়ে মরতো না, ঠিক কিনা? এই সৌন্দর্যের ভিতরে শান্তি। আল্লাহ এবং আল্লাহর দ্বীনের কাজেই শান্তি, ইসলামের কাজেই শান্তি, ইসলাম এবং দ্বীনের কাজেই শান্তি। আমার পরিজন টুকরা ভাইয়েরা, যারা পর্দার আড়ালে শুনতেছেন, আমার পরিজন টুকরা বোনেরা, দুইটা জিনিস আপনাদের সামনে আজকে বর্ণনা করা হইল, শাস্তি উল্লেখ করা হইল। নম্বর 1, একটা হইল চগলখড়ি করবা না, আরেকটা হইল নামাজ ত্যাগ করবা না। আপনারা আপনাদের বোনদেরকে যাই বলবেন, তারা যেন নামাজ তরক না করে। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। ইসলাম এবং অমুসলিমদের জন্য পার্থক্য হইল নামাজ। যারা নামাজ তরক করে তারা ইসলামের ভিতরে থাকে না। ভাইয়া, এই কথা আপনাকে বললে আপনি মন মেজাজ খারাপ হয়ে যাবে, আপনি রাগ করবেন। হাদিস এটাই সহি। আপনি বলবেন যে হুজুর নামাজ পড়ি না কিন্তু বিশ্বাস করি, তা আপনার বিশ্বাসটা হলো ঠাট্টামি বিশ্বাস। আপনার বিশ্বাসটা কি? ঠাট্টামি বিশ্বাস। আপনি বসে আছেন চায়ের দোকানে, জোহরের নামাজের আজান দিল, আর আপনি জোহরের নামাজে আসলেন না, বিড়ি খাইতেছেন, সিগারেট খাইতেছেন, ওইখানে বসে গল্প করতেন। না, দুনিয়াতে ভালো মানুষ নেই, দুনিয়ার কোনো ভালো মানুষ নেই, তো তুমি খুব ভালো। আমরা ওখানে বসে চায়ের দোকানে সিগারেট খাইতেছে, আর এক হাতে চা খাইতেছে, আর নামাজের সময় নামাজে না আসবে, ভালো মানুষ নাই, তো তুমি খুব ভালো, সিগারেট খাইতেছো বসে বসে। তুমি ভালো মানুষ দেখবা কিভাবে? তুমি তো গজবের জায়গায় আসো। ভালো জায়গায় আসো, তাহলে ভালো মানুষ দেখতে পাবো, ঠিক কিনা? এই যে বসে আপনি আপনার সময়টাকে অযথা চা এবং সিগারেটে দিলেন, আপনি বলেন এটা কি আপনার মন চায় জিন্দগির মতো না? আল্লাহর সাথে ঠাট্টা করলেন না আপনি?
আর যদি যা নামাজে বলে ভাইয়া চলেন নামাজে যে ওর মধ্যে পানি নেই, আমি পেশাব বলতে পারলাম না, তোমার সামনে ইন্টারন্যাশনাল কথা বলাটা ভালো না, এবারে পেশাব করে পানি নেই, তো তুমি কি নিছো? পেশাব করে যে পানি নেই বেটা, এই অবস্থায় আছো, তোমার যদি এখন মারাত্মক মত আসে নিয়ে যায়, তুমি তো লাফাক অবস্থায় মরলা, তোমার অবস্থা হবে কি? পেশাব করে পানি নেই। পেশাব করে যারা পানি নেন না তাদের কিন্তু বড় রোগ হওয়ার সম্ভাবনা আছে। ওই প্যান্টটাই পরে থাকেন সকাল বিকাল রাত 3 রাত 24 ঘন্টা ওই প্যান্ট পরে অফিসে যান। এই দুনিয়ার যত দুর্গন্ধ ছড়ায় তোমার কারণেই ছড়ায়। তুমি মনে রেখো, এই তোমার কারণে যত ভাইরাস ছড়ায়। যারা পেশাব করে পানি নেয়, মনে করো যে চীন থেকে ভাইরাস আসে, এটা তোর কারণে ভাইরাস আসে। তুই পেশাব করে পানি নেস না, এই জন্য তোর কারণে ভাইরাস আসে। পেশাব করে কিভাবে পানি না নেয়, পেশাব করে কিভাবে টিস্যু ইউজ না করে, এই নাপাক অবস্থায় থাকেন, নাউযুবিল্লাহি মিন শাররি যালিক। যখন আপনার ফেরেশতা আপনার বডিতে সবসময় ফেরেশতা থাকে, আপনাকে পুত পবিত্র হয়ে থাকতে হবে না? এজন্য এই ওজন দিবেন না। আমি বহু যুবকের এই যে ভাইয়া নামাজ পড়ে হুজুর পেশাব করে পানি নেই, ও বলে আজকে পেশাব করে, আমার দেখলাম শুরুতে লাগবে আজকে, তার মানে এতদিন সে পুত পবিত্র ছিল। তুমি কয় নম্বর চালাক, এর চেয়ে লক্ষ কোটি গুণ চালাক আমার রব তোমাকে দেখতেছেন, তোমার চালাকি একদম ধসায় ফেলবে, সময় আসতে পারে। এই জন্য আমার ভাইয়েরা, আমার বোনেরা, যে যেখানে আছেন নামাজ পড়েন, এটা আপনার কবরে অনেক উপকার হবে। গীবত শেখায় বাদ দিয়ে দেন। আল্লাহর হাবিব বলেন, মহিলারা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে, তার কারণ হইল তারা গীবত শেখায় বেশি করে। এই যে গীবত শেখায় চগলখড়ি এগুলো করবেন না, এক বাসায় যায় আরেক বাসায় যায় লাগায়, এগুলো করবেন না। এই দুইটা শাস্তির কথা বলা হইল, আগামীতে আরো শাস্তির কথা বলা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন তারা সুন্নাত। আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله. حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا
الحمد لله الذي كتب الآثار ونسخ الآجال والقلوب عنده مفتية والسر عنده علانية. الحلال ما أحل والحرام ما حرم والدين ما شرع والأمر ما قضى. الخلق خلقه والعبد عبده وهو الله الرؤوف الرحيم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدًا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه. أما بعد، فيا معشر الإخوان، اعلموا أن الصلاة عماد الدين، فمن أقامها أقام الدين، ومن هدمها فقد هدم الدين. فقد قال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله، وإقام الصلاة، وإيتاء الزكاة، والحج، وصوم رمضان، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال عمر بن الخطاب رضي الله تعالى عنه: إن أهم أمركم عندي الصلاة، فمن ضيعها فهو لما سواها أضيع. وقال النبي صلى الله عليه وسلم: العهد الذي بيننا وبينهم الصلاة، فمن تركها فقد كفر. أعوذ بالله من الشيطان الرجيم. حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين.